আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। অবশেষে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পরিবেশটা অনেকটাই ঠান্ডা, তাই চিন্তা করলাম যে খিচুড়ি রান্না করি। আপনাদের ভাইয়া খিচুড়িটা অনেক পছন্দ করে। তাই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। তারপর আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে আবারও হালকা নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তখনই দেখবো উপরে তেল ভেসে এসেছে, বুঝবো যে কষানো হয়ে গিয়েছে। এরপর আগে থেকে ধুয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলোর সাথে চাল ডাল মিশিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওতে আমার সাথেই থাকবেন। চাল ও ডাল সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি প্রায় শেষের দিকে হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। আমার খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আসলে বৃষ্টির দিনে পাতলা পাতলা নরম খিচুড়ি হলে সবারই খেতে ভালো লাগে। পাতলা নরম খিচুড়ির সাথে আসলে মাংস না হলে জমে না। তাই আমি আজকে মুরগির মাংস রান্না করব। অল্প কয়েক পিস মাংস আমি হলুদ, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন চুলায় চলে এসে একটি কড়াই দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ তেল দিয়ে আলুগুলো হালকা ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেব। ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি হালকা ভেজে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন মাংসগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নেব। এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর একটা তেজপাতা দিয়ে হালকা নেড়ে চেড়ে নিব। এখন আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা ও জিরা বাটা দিয়ে মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি একটু কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা মাংসগুলো দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মাংসগুলোর সাথে কষিয়ে নিব। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পর আবারও ফিরে এসে আবারও মাংসগুলো নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমার মাংস প্রায় হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।